প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে আমি প্রথমেই পবিত্র কোরআনের সূরা আল বুরুজ এর দুটি আয়াত তেলাওয়াত করব এবং সূরা আজ জুমার এর একটি আয়াত তেলাওয়াত করব। তারপর ইনশাআল্লাহ আপনাদের সাথে কিছু কথা বলব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আর আল্লাহ পেছন থেকে তাদের অজ্ঞাতেই ঘেরাও করে রেখেছেন তাদের। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সূরা বুরুজের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই তোমার প্রভুর গ্রেফতারি বড়ই শক্ত এবং কঠিন। সূরা জুমারের আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়াহদিল্লাহু ফামা লাহু মিন মুদিল্লিন আলাইসাল্লাহু বিআজিজিন জি ইন্তিকাম। সূরা জুমারের 37 নম্বর আয়াত, যার অর্থ হচ্ছে, আর আল্লাহ যাকে সঠিক পথ দেখান তাকে বিপদগামী করারও কেউ নেই। আল্লাহ কি মহাপরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণে ক্ষমতাবান নন? প্রশ্ন করেছেন। প্রিয় বন্ধুগণ, আপনি গতকাল মাজলুম ছিলেন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। মাজলুম এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুমের দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন। গতকাল আমরা তাহমিদের আব্বার একটি আহাজারি দেখলাম। তিনি বিচার দিয়েছেন আল্লাহর কাছে। তিনি কোনো দেশের আদালত, কোনো বিশ্বের আদালত, আমেরিকা, ব্রিটেন বা অন্য কোনো রাষ্ট্রের কাছে তিনি বিচার দেননি। তিনি বিচার দিয়েছিলেন মহান প্রভুর কাছে। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। মাজলুমের পতন হয়েছে। আপনাদের আজিমউদ্দিন আনার সম্ভবত এমপি ছিলেন, ঝিনাইদহের এমপি। তার কথাটা মনে আছে? তার ছেলে সোহান, সে একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মী ছিল। তাকে তুলে নেওয়া হয়। এমপি আনারের কাছে তার গ্রামবাসী গিয়েছিল যে আমরা সবাই আপনার দল করব, আপনি তাকে ছেড়ে দিন। তিনি বলেছিলেন, তোমাদের আমার দল করা লাগবে না। এর 2 দিন পরে 50 কিলোমিটার দূরে তার চোখ উপড়ানো, হাত ভাঙ্গা লাশ পাওয়া যায়। তার মা বলেছিলেন, আমার বাবুটার মেরে ফেললি, কিন্তু চোখ দুটা উপড়ালি কেন? আপনার সন্তান কতটুকু প্রিয় আপনি একটা গান শুনবেন, আমার সোনা জাদুর মুখ পৃথিবীর সবচেয়ে সুন্দর। আপনি ইন্টারনেটে সার্চ দেন, এই গানটার আবেগ আপনাকে অভিভূত করবে। তো তার মেয়ের আল্লাহর বিচার দেখেন। এই স্বৈরাচারের পতনের আগে তার মেয়ে কি বলেছে, যে একটা টুকরা হলেও যেন তাকে দেওয়া হয়। তার সোহানের মা কিন্তু তার লাশ পেয়েছিল, চোখ উপড়ানো, হাত ভাঙা। কিন্তু ওনার লাশটি পাওয়া গিয়েছিল। আল্লাহর বিচার ইনসাফপূর্ণ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয়ই আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিন এবং শক্তিশালী। আমি বলবো, আপনি গতকাল মাজলুম ছিলেন, আজ জুলুম করলে সেই আল্লাহই আছেন, সেই আল্লাহ কিন্তু বিচার করবেন। গতকাল আপনি মাজলুম ছিলেন, আল্লাহ বিচার করেছেন। আজ আপনি জুলুম করবেন, তখন আপনি মাজলুম হবেন, আপনার বিরুদ্ধেও কিন্তু আল্লাহ ব্যবস্থা নেবেন। আল্লাহ কিন্তু শপথবদ্ধ বিচারক নন, তিনি ইনসাফ করবেন। তো আমার একটি ঘটনা, আপনারা বলতে পারেন কাকতালীয়, আমি কাকতালীয় বলবো না। সালমান এফ রহমান ওনার উপরে ডিম নিক্ষেপ করেছিল, তার মৃত্যু হয়েছে ব্রিজে গিয়ে ওনার পিরিয়ডের সাথে আঘাত লেগে। আমি অবাক হয়ে গেছি। আমি এই সংবাদটা শুনে আমি থতমত খেয়ে গেছি, হতবাক হয়ে গেছি। অনেকেই বলবেন কাকতালীয়, আমি বলবো কাকতালীয় নন।
আচ্ছা, সালমান এফ রহমান অনেক অপকর্ম করেছেন, দেশের টাকা পাচার করেছেন, লুটপাট করেছেন, কিন্তু ওই আইনজীবীর সাথে তার কি সরাসরি কোনো সততা ছিল? আমার মনে হয় না। আমার মনে হয় না যে ওই আইনজীবীকে উনি ব্যক্তিগতভাবে কোনো অপরাধ করেছিলেন। উনি একজন আইনজীবী, উনি তো আইনের শাসন কায়েম করবেন। উনি কেন ডিম নিক্ষেপ করবেন? এটা কি আইনের শাসনের মধ্যে পড়ে? কোনো আইন আদালত, কোনো আইনের বইয়ে আছে যেগুলো অপরাধীকে ডিম নিক্ষেপ করা যাবে? যে যত অপরাধী হোক, আল্লাহর রাসূলের উপরে, আল্লাহ রাসূল নামাজ পড়তেছিলেন, তখন তার উপরে উটের নাড়ি ভুঁড়ি চেপে দেওয়া হয়েছিল, তার দম বের হয়ে যাচ্ছিল, উনি মারা যাচ্ছিলেন। তা আল্লাহ রাসূল মক্কা বিজয়ের উপর কী করেছেন? লা তাসরিবা আল ইয়াউম, আজ কোনো প্রতিশোধ নয়। আপনি যখন এমন জায়গায় থাকবেন যেখানে আপনি যদি ভায়োলেশন করেন, দেখেন তাৎক্ষণিক শাস্তি, সাজা, মানে ইমিডিয়েট অ্যাকশন। আমি বলি আল্লাহ, এটা মেসেজ জালিমের প্রতি, এটা একটা কঠিন মেসেজ। দেখো, তুমি মাজলুম ছিলে, আমি বিচার করেছি, কিন্তু তুমি আজ জালিম হবে, তোমার বিচার আমি কত দ্রুত করি। এই যে পিলার, এই যে পানি, এই যে আগুন, এই যে বাতাস, এটি আল্লাহর শক্তি। পানি আপনার জীবন দেয়, জীবন বাঁচায়, কিন্তু পানি যখন আল্লাহর হুকুমে তখন সুনামি হয়। জাপানে সুনামি দেখেছেন কী অবস্থা? বাতাস আপনার জীবন বাঁচানোর জন্য, অক্সিজেন, সেই বাতাস যদি আল্লাহর হুকুমে, তখন কি হয় সেটাও দেখেছেন। কাজেই এই পিলারগুলি আল্লাহর বাহিনী। আমি মনে করি সেটা নিছক মানে একটি ঘটনা নয়, একটা মেসেজ। কারণ আপনি বলতে পারেন যে অন্যান্য জায়গায় তো অনেক ঘটনা ঘটেছে, তাহলে সেখানে আল্লাহ ব্যবস্থা নিলেন না কেন? আমি বলবো যে আমাকে কেউ ভুল বোঝেন না। দেখেন, সেদিন একটা ঘটনা, একজন বললেন যে অমুকের বাড়ি পুড়িয়ে দিয়েছে। আমি কারো বাড়ি, কারো সম্পদ, এই সম্পদ দেশের সম্পদ, এই সম্পদ কোনো দল, কোনো ব্যক্তি, কারো সম্পদ নয়। এই দেশের যদি সম্পদ নষ্ট হয়, এটা দেশের সম্পদ নষ্ট হবে, আমার আপনার সম্পদ নষ্ট হবে, আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে আবার গড়তে হবে। কাজেই আমি যারা সম্পদ ধ্বংস করে, সেটা যে দলেরই হোক, যে ব্যক্তিরই হোক, সে অবশ্যই ধ্বংসকারী। এটা আমি সমর্থন করি না। সেদিন একজন বললেন যে অমুকের বাড়িতে পুড়ে গেছে। আমি তখন বললাম, আচ্ছা, আপনি তো ঘুমিয়েছেন বাসায়, আমিও ঘুমিয়েছি বাসায়। সেদিন একজন বললেন, স্যার, আমি 18 বছর আমার বাড়িতে ঘুমাতে পারিনি, ফজর নামাজের পর ঘুমাতে হয়েছে। আপনি তার কথা চিন্তা করেন তো, আপনি কয় দিন আপনার বাসা ছেড়ে ঘুমাতে পারবেন? কাজেই, এবং আমি শুধু একটা সিম্বলিক উদাহরণ দিলাম। আমি এখানে যেহেতু কোনো বিশেষ কোনো পথের লোক নই, আমি আমার একজন সাধারণ নাগরিক হিসেবে, বৈষম্য বিরোধী নাগরিক হিসেবে চেতনা থেকে আমি কথাগুলি বললাম। কাজেই প্রিয় ভাইরা, আপনি মাজলুম ছিলেন, আল্লাহ আপনার বিচার করেছেন। আপনি জালিম হবেন, আল্লাহ আবার আপনারও বিচার করবেন। কাজেই জুলুম হতে থাকবেন, জুলুমের চিন্তাও করবেন না, জুলুম করার চিন্তাও মনে আনবেন না। তাহলে আল্লাহ, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর পাকড়াও বড়ই কঠিন এবং শক্ত। তো আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ।